নমস্কার, অ্যাস্ট্রো বেঙ্গলি অ্যাস্ট্রোমো চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। শুরুতেই বলি যে মিথুন রাশি আর 5টা রাশির মতো ভালো ফল পাবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু কিছু ভাববার বিষয় রয়েছে, কিছু সাবধানতা দরকার রয়েছে। তার মূল কারণ হচ্ছে বৃহস্পতির সাপেক্ষে যদি আমরা ধরি তাহলে বুধ কিন্তু শত্রু রাশি, আর মিথুন রাশি হচ্ছে বুধের জাতক জাতিকা। মিথুন রাশির যে অধিপতি সে হচ্ছে বুধ। ভালো করে বুঝুন, মেষ রাশির যেমন হচ্ছে মঙ্গল, বৃষ রাশির যেমন শুক্র, মিথুনের হচ্ছে বুধ। তাহলে বুধ যদি বৃহস্পতির সাপেক্ষে শত্রুর হয় তাহলে খুব ভালো ফল কি পাবে? প্রশ্ন হচ্ছে বৃহস্পতির সাপেক্ষে যদি ধরা হয় তাহলে বুধ হচ্ছে শত্রু, কিন্তু যদি বুধের সাপেক্ষে ধরা হয় তাহলে বৃহস্পতি হচ্ছে নিরপেক্ষ। তাহলে বুধ তার সাপেক্ষেই আমরা ধরবো, কারণ মিথুন রাশি তো বুধের জাতক জাতিকা। তাহলে বুধের সাপেক্ষে যদি ধরি তাহলে বৃহস্পতিকে নিরপেক্ষ স্থান দখল করছে। নিরপেক্ষ মানে কি? আপনার জন্য না অনুকূল না প্রতিকূল, আপনার লগ্নচার যেরকম রয়েছে তার নিরিখে এবং দশা এবং অন্তর্দশা যেমন রয়েছে তার নিরিখে আপনাকে সে সমর্থন করবে। কেমন বোঝা যাচ্ছে? এখন বৃহস্পতি সে তো উচ্চ স্থানে বসেছে এবং আপনাদের কোন ভাগ খুব ভালো করে বুঝুন, আপনাদের ক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে দ্বিতীয় ভাব। আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভাব অর্থাৎ কর্কট রাশি আপনাদের দ্বিতীয় ভাব। দ্বিতীয় মানে ব্যাংক ব্যালেন্স, প্রতিপত্তি, পরিবার, এগুলোকে বোঝায়। এখানে উচ্চস্থ, তাহলে এই জায়গাটাকে স্ট্রং করবে, ভালো করবে। এবং এই যে বৃহস্পতি সে আপনাদের সাপেক্ষে কোন ভাবপতি? সে হচ্ছে ষষ্ঠ ভাবপতি, সপ্তম ভাবপতি এবং দশম ভাবপতি। তাহলে সপ্তম মানে ব্যবসা এবং দাম্পত্য জীবন, আর দশম মানে কর্ম, কেরিয়ার। তাহলে কেরিয়ারে সাফল্য দেবে। কিন্তু এখানে সাবধানতা হচ্ছে ষষ্ঠভাবে দৃষ্টি দেবে বৃহস্পতি। ষষ্ঠভাবে, আপনাদের ষষ্ঠভাবে যখন দৃষ্টি দেবে, ষষ্ঠ ভাব মানে রোগ, আবার ষষ্ঠ ভাব মানে চাকরি। তাহলে সেই জায়গাটা ব্যাপক আকার ধারণ করবে, অর্থাৎ চাকরি কেরিয়ারের দিকে যেমন সাফল্য আনবে, তার একটা ওয়ে তৈরি করবে, পরিসর বড় করবে, অনুরূপভাবে রোগ বৃদ্ধি ঘটিয়ে দেবে। অর্থাৎ আপনাদের শারীরিক অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে। এই দিকটা আপনাদের সচেতন হতে হবে। এখন বৃহস্পতি কোন ধরনের রোগ আনে দেখুন। প্রথম কথা হচ্ছে বুধ মানে মনে রাখবেন বাক, কথা। তার মানে গলাতে প্রবলেম আনতে পারে আপনাদের, গলার জায়গাটা। তার মানে গলা বলতে কি, নাক কান গলা যখনই হয়ে যায় তখনই কিন্তু অ্যাকচুয়ালি শ্বাসকষ্টজনিত বা আমাদের যেটাকে বলা ফুসফুস জনিত, অর্থাৎ ঠান্ডা লাগা এবং তার থেকে বড় কোনো ক্রিটিক্যাল কোনো ঘটনা ঘটে যাওয়া, এই রকম পরিস্থিতি হতে পারে। অর্থাৎ মুখমণ্ডল, বুক, এই জায়গাটা। একই সঙ্গে বুধ কি করে, এই বৃহস্পতি কি করে, বৃহস্পতি লিভার গঠিত, পেট গঠিত, প্যানক্রিয়াস হতে পারে, সেটা হজম গঠিত হতে পারে, এবং একই সঙ্গে আমাদের যে লিভার গঠিত প্রবলেম এইগুলোকে আনতে পারে। তাহলে রোগের পরিসর কিন্তু বাড়িয়ে দেবে। অর্থাৎ একদিকে যেমন আমাদের কেরিয়ারে সাফল্য আনছে, দাম্পত্য জীবনে সাফল্য আনছে, বিবাহে সাফল্য আনছে, বাণিজ্যে সাফল্য আনছে, আপনার সার্বিক দিকে যেমন সাফল্য আনছে, একটা জায়গায় আপনাকে কিন্তু সাবধানতা অবলম্বন করতেই হবে, সেটা হচ্ছে আপনার হেলথ। মাথায় রাখুন। একই সঙ্গে দৃষ্টি কোথায় দেবে? অষ্টমভাবে দৃষ্টি দেবে, অর্থাৎ আপনাদের সম্পত্তি বিষয়ক, প্রপার্টি বিষয়ক এই জায়গাটা। আপনাকে কিন্তু প্রচণ্ডভাবে আপনার সম্পত্তি, আপনার সেভিংস সমস্ত কিছু গোপন রাখতে হবে। এই যে অষ্টম ভাব হচ্ছে গুপ্ত, গুপ্ত জায়গা। অষ্টমভাবে দৃষ্টি দেবে মানে কি? তার মানে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার অষ্টম ভাব মানে সেই জায়গাটা হচ্ছে আপনার সেক্সুয়াল পার্ট, সেখানেও কিন্তু প্রবলেম আনতে পারে। একই সঙ্গে আপনার প্রপার্টি, অষ্টম ভাবকে প্রপার্টি বলা হয়, সম্পত্তি। এই সম্পত্তির জায়গাটা কি করতে পারে? প্রবলেম আনতে পারে। অর্থাৎ মামলা মোকদ্দমা পর্যন্ত এগোতে পারে এবং সেখান থেকে একটু হযবরল তৈরি হতে পারে। হযবরল মানে একটু ম্যালঅ্যাডজাস্টমেন্ট, মানে আপনি দিশাহীন হয়ে যেতে পারেন। ঠিক আছে? আপনার প্রপার্টি কেনা বেচা এই মুহূর্তে আমি বলবো যে আপাতত স্টপ রাখা ভালো, অন্ততপক্ষে বৃহস্পতির এই 5টা মাসের ট্রানজিটের সময়, 31শে অক্টোবর পর্যন্ত। তারপরে আপনি সেটা করুন। ঠিক আছে? আর কথাতে না সংযত রাখুন। আপনারা হচ্ছে বুধের জাতক, বুধ কথাকে ইন্ডিকেট করে, বাক। এই জায়গাটায় কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে।
তো এই হচ্ছে ওভারঅল মূল কথা। আমার কথাগুলোকে খুব ভালোভাবে যদি আপনি নিতে পারেন, তাহলে আমি বলবো যে আপনাদের শিক্ষা, আপনাদের আহ, সম্পত্তি যোগ, পরিবার, আপনাদের কেরিয়ার, সেটা চাকরি, বিশেষ করে মনে রাখবেন বৃহস্পতি কিন্তু চাকরির জায়গাটাকে খুব স্ট্রং করে এবং চাকরির জায়গায় কিন্তু আপনার দৃষ্টি দিচ্ছে, এবং সেটা সরকারি, বেসরকারিতেও উন্নতি রয়েছে। বুধের জাতক জাতিকা তো তাদের কথা, মানে কথা খুব স্ট্রং ভালো হয় বা কমিউনিকেশন ভালো হয়, ফলে সেই জায়গাটা যথেষ্ট উন্নতির ফলে আপনি বেসরকারি জায়গাতে যেমন সাফল্য পাবেন, সরকারি জায়গায় বৃহস্পতি দৃষ্টি দেওয়ার ফলে সেখানেও সাফল্য পাবেন। অর্থাৎ আপনার কেরিয়ারের জায়গা নিয়ে আপনার চিন্তা নেই, আপনার সেভিংস ব্যাংক ব্যালেন্স নিয়ে চিন্তা নেই, এই জায়গাগুলো খুব স্ট্রং, এবং আপনার দাম্পত্য জীবন নিয়েও চিন্তা খুব একটা নেই, আপনার বিবাহ জীবন নিয়েও চিন্তা নেই, প্রেমজ জীবন নিয়েও চিন্তা নেই, চিন্তা আপনার নিজস্ব হেলথ। এই জায়গাটা শুধু আপনি যদি একটু সচেতন হতে পারেন, অবশ্যই সঠিক প্রেডিকশন, সঠিক গাইড মেনে যদি আপনি চলেন, তাহলে খুব একটা ভয়ের কোনো জায়গা নেই। এছাড়া যদি মনে করেন না সেলফ ডিফেন্স, আমি নিজেই নিজেকে একটা ভালো জায়গায় রাখবো, তাহলে আমার একটাই কথা, যোগ দর্শনে রয়েইছে, প্রাণায়াম করুন, যোগাসন করুন, এর ওপর দিয়ে কিচ্ছু নেই। প্রথম থেকে আমি যেদিন থেকে ভিডিও করা শুরু করে সেদিন থেকে প্রত্যেকেই বলি, অনেকে শুনেছেন ভালো জায়গায় এসেছেন, অনেকে শোনেননি, তারা এখনও শুনেই যাচ্ছেন। ঠিক আছে? নতুবা আপনি আপনার জন্মছক একবার প্রেডিকশন করিয়ে সঠিক গাইড মেনে চলুন। ঠিক আছে? এটাই আপনাদের জন্য সবথেকে বেস্ট রেমেডি। অন্ততপক্ষে আমার কাছে মনে হচ্ছে যেন একদিকে যেমন সাফল্যের উচ্চতম শিখরে পৌঁছে যাওয়ার একটা জায়গা রয়েছে, একদিকে আবার ডুবে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। কেমন? কারণ আছে। এর জন্য আমি সাবধানতার জায়গাটা বললাম, আপনার হেলথের জায়গাটা ভীষণভাবে কিন্তু উইক দেখাচ্ছে। তাই হেলথের জায়গাটাকে আপনাকে ঠিক রাখতে হবে, বাকি সমস্ত কিছু আমার দৃষ্টিতে ভালো। তাই আমি বাজিমাত কথাটা ইউজ করলাম এই জন্যই, কারণ আপনি তো সব দিকেই আপনি সাফল্য পাবেন, একমাত্র আপনি যদি নিজের হেলথকে ঠিক রাখতে পারেন। বোঝা গেল বিষয়টা কি? তো এই বিষয়ে সাবধানতা অবলম্বন করুন। দরকার পড়লে আপনি অবশ্যই কিছু প্রেডিকশন, মানে কিছু আপনার যদি জন্মছক থাকে তাহলে যোগাযোগ করে প্রেডিকশন করিয়ে সঠিক গাইড মেনে চলুন। আপনি এই জায়গা থেকে ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবেন। আপনার হেলথ নিয়ে যে ডিস্টার্ব, সেই জায়গাটা থেকে আপনি রিলিফ পাবেন। এখানে একটা কথা বলে রাখি, ফ্রি রেমেডি অনেকেই বলেন, হ্যাঁ ফ্রি রেমেডি অবশ্যই রয়েছে। বুধের জাতক জাতিকারা, বুধ হচ্ছে আমাদের গণেশজির মন্ত্র চান্টিংকে খুব গুরুত্ব দেয়, মানে ওইটাকে বলা হয়। তো ওম গাং গণপতয়ে নমঃ এই মন্ত্র আপনি যদি জপ করতে পারেন, এবং যদি গণেশজির পুজো পাঠ করতে পারেন, এবং গণেশজিকে যদি আপনি দুর্বা দুর্বা দিয়ে পূজা করতে পারেন নিয়মিত প্রত্যেক বুধবার করে, তাহলে এই জায়গাটা আপনি খুব ভালো একটা ফল পাবেন। এটা ফ্রি রেমেডি, এটা কিন্তু একটু সময় লাগে, যে কোনো জিনিসের সময় লাগে। ঠিক আছে? আর অন্যথায় আপনি অবশ্যই আপনার জন্মছক বিচার করিয়ে সঠিক প্রেডিকশন নিয়ে সঠিক গাইড মেনে চলুন, ভালো ফল পাবেন। আমি অন্ততপক্ষে দেখেছি ওভারঅল ভালো আছে, সার্বিক বিকাশ রয়েছে, সার্বিক ডেভেলপমেন্ট, কিন্তু হেলথ উইক আছে। এই জায়গাটা আপনাদের কিন্তু সচেতন হতে হবে। কেমন? আশা করি প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও দেখা হবে। নমস্কার।